নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের সাথে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এর যে পিএসসি মিসেলেনিয়াস এর একটা ভ্যাকেন্সি প্রকাশ করেছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, যে ভ্যাকেন্সিটা তোমাদের প্রকাশ করেছে সেটা হচ্ছে এবছর প্রকাশ করেছে 2026-এ, কিন্তু এটা হচ্ছে 2024-এ। ঠিক আছে, যেটা তোমরা করে খেয়াল করলেই দেখতে পাবে। এর এই যে অ্যাডভার্টিজমেন্ট নম্বর যেটা আছে সেখান থেকেই তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে দেওয়া আছে 13/2024। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা 2024-এর ভ্যাকেন্সি, যেটা এত পরে প্রকাশ পেয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদের জানাবো যে এই পিএসসি মিসলেনিয়াস এর পরীক্ষায় কি যোগ্যতা হবে, পরীক্ষার ধরন কেমন হবে, ন্যূনতম বয়স কত এবং কবে থেকে এইটায় ফর্ম ফিল আপ করতে পারবে, সেই সমস্ত তথ্য আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে জেনে নিই যে এই যে তোমাদের পরীক্ষাটা আছে পাবলিক সার্ভিস কমিশন এর যে মিসলেনিয়াস পরীক্ষাটা, এটা দিলে তোমরা কোন কোন পদের চাকরি পাবে। তো দেখো, তোমাদের এখানে এই যে 19টা পদ দেওয়া আছে, এক থেকে শুরু করে যে তোমাদের 19টা এখানে পদ দেওয়া আছে, 19 ধরনের পদে তোমরা চাকরি পেতে পারো। যেমন ধরো, 1 নম্বরটা বলেছে, এই 1 নম্বরটা অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। 2 নম্বরে বলেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। এরকম করে 19 রকমের পদ আছে। তবে একটা কথা দেখো, এখানে লেখা আছে যে সার্টেন আদার পোস্ট, মানে হচ্ছে পরবর্তীকালে আরো পদ যুক্ত হলেও হতে পারে। এবার দেখো, এখানে দেওয়া যে 19 রকমের যে পদ আছে, এইগুলোর জন্য হচ্ছে কিরকম কি বেতন হতে পারে তার একটা স্ট্রাকচার দেওয়া আছে। এটা তোমাদের আমি একটু দেখাচ্ছি। দেখো, এখানে দেওয়া আছে স্কেল অফ পে আকারে। তো দেখো, তোমাদের হচ্ছে যে আগে যে দেওয়া ছিল এই যে এখানে 1 থেকে 11 নম্বর পর্যন্ত যে পদ বা পোস্ট ছিল, তার জন্য হচ্ছে অ্যাজ পার আরওপিএ 2019 অনুযায়ী পে লেভেল হচ্ছে 10। তো তোমাদের যে স্যালারি রেঞ্জ সেটা আছে হচ্ছে 32,100 থেকে 82,900। আর বাকি অর্থাৎ 12 থেকে 19 পর্যন্ত যে পদগুলো আছে অ্যাজ পার পে লেভেল 9, এবং এটা হচ্ছে আরওপিএ 2019 অনুযায়ী তোমাদের বেতনটা হচ্ছে 28,900 থেকে 74,500। এবারে হচ্ছে এটা যখন পে স্কেল আরো বাড়াবে পরবর্তীকালে, তখন হচ্ছে তোমাদের যে এই যে বেতনের যে রেঞ্জটা সেটা বাড়তে পারে। ঠিক আছে, এবার দেখে নিই যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাদের কি কি যোগ্যতা লাগবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশনসে যে তোমাদের যে কোনো মানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে বা তার বাইরেও হতে পারে, সেখান থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন বা ডিগ্রি করে থাকো তাহলে তুমি এই পরীক্ষাটার জন্য এলিজিবল হবে। আর তোমাকে এখানে আর একটা ব্যাপার জানতে হবে যে তোমাকে হচ্ছে বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। ঠিক আছে, তো এই বাংলা ভাষায় লেখাপড়া জানার উপরে কিন্তু তোমাদের আবার টেস্টও আছে, পার্সোনালিটি টেস্ট। আর নেপালিদের জন্য কিছু ছাড় আছে। ঠিক আছে, দেখো এখানে বলেছে যে যাদের মাদার টাং অর্থাৎ মাতৃভাষা যাদের নেপালি আছে তাদের জন্য বিশেষ কিছু ছাড় আছে, তাদের জন্য এই লিখতে পড়তে বলতে পারার যে ব্যাপারটা, এই ব্যাপারটা নেই। ঠিক আছে, কিন্তু যারা নর্মাল, যারা বাঙালি আছে তাদের জন্য হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আছে, এটা চেকও হবে যে তুমি লিখতে পড়তে বলতে জানো কিনা। তো এই যে টেস্টটা, এই টেস্টটা কিভাবে কি হবে, এটার কি ব্যাপার বৃত্তান্ত আছে সেটা নিয়ে আবার পরে একদিন আলোচনা করা যাবে। আপাতত আমরা এবার মেন জায়গায় আবার চলে আসি যে তোমাদের এক্সাম কেমন হবে সেটা আমরা একটু জেনে নিই। তো দেখো, তোমাদের এক্সামটা হবে হচ্ছে 3টে ভাগে। প্রথম এক্সামটা হচ্ছে প্রিলিমিনারি,
যেটা অবজেক্টিভ মানে হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপ। তারপরেরটা হবে হচ্ছে ফাইনাল এক্সামিনেশন, যেটা হচ্ছে কনভার্সানাল টাইপ মানে রিটেন, এটা 450 নম্বরের হবে। আর এরপরে আছে পার্সোনালিটি টেস্ট, মানে ইন্টারভিউ টাইপ পরীক্ষা হবে, এটা হচ্ছে 100 নম্বর। এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে যে প্রথম যে পরীক্ষাটা মানে তোমাদের এই যে প্রিলিমিনারি এক্সামটা, এটা হচ্ছে যে পরীক্ষাটা হবে এটাতে হবে 200 নম্বর, এটা কিন্তু যোগ হবে না এই নাম্বারটা, ঠিক আছে? এই পরীক্ষাটা শুধুমাত্র হবে তোমাদের এই ফাইনাল এক্সামিনেশন আর এই যে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ যে পরীক্ষা, এর কোয়ালিফাইং হিসাবে, ঠিক আছে? মানে এই পরীক্ষাটায় পাস করলে তবে তোমরা এই দুটো পরীক্ষার জন্য এলিজিবল হবে, ঠিক আছে? আর তোমার যে মেরিট, মেরিট মানে হচ্ছে ধরো তুমি কোন পোস্টে চাকরি করতে পারবে, সেটা ডিসাইড হবে হচ্ছে এই 2 নম্বর আর 3 নম্বর পরীক্ষার এক্সামের স্কোর দেখে মেরিট রেডি হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে প্রিলিমিনারি এক্সাম যে আমি বলছি 200 নম্বর, তাহলে কি এখানে কি 200টা প্রশ্ন আসবে? এটা স্বাভাবিক, কিন্তু না, 200টা প্রশ্ন আসবে না। এখানে হচ্ছে 200 নম্বরের মানে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 200 নম্বরের, কিন্তু প্রশ্ন থাকবে হচ্ছে 100 নম্বর, সবই এমসিকিউ হবে। এর মধ্যে 75টা কোশ্চেন থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে হচ্ছে 2 করে, ঠিক আছে? 75টা প্রশ্ন থাকবে যার মান থাকবে হচ্ছে 2 করে, ঠিক আছে? এইটা থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হয়ে গেল তাহলে 150 নম্বর। আর বাকি 25টা কোশ্চেন থাকবে হচ্ছে ম্যাথ বেস, মানে হচ্ছে তোমার অ্যারিথমেটিক থেকে আসবে, যেগুলো হচ্ছে তোমার 2 নম্বরে, এরকম করে হচ্ছে 50 নম্বর। এইভাবে হচ্ছে টোটাল 200 নম্বর হচ্ছে তোমাদের। আর তোমাদের যে এক্সামটা হবে সেটা হবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের এক্সাম, ঠিক আছে? এটা মাথায় রাখবে, 1 ঘন্টা 30 মিনিট। এবার জেনে নিই আমরা যে এই যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষায় বসার জন্য তোমাদের ন্যূনতম বয়স কত লাগবে? দেখো এখানে লেখা আছে, ঠিক আছে? এইটা আগে দেখো, এজ। তোমাদের বয়স হচ্ছে 20 বছরের নিচে হলে চলবে না, আর সর্বোচ্চ হচ্ছে 39 বছর বয়স পর্যন্ত পরীক্ষার্থী, অ্যাজ পার 1/1/2024 অনুযায়ী। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে যে কারো বয়স যদি 2/1/1985 এর আগে জন্মানো হয়, আর কারো বয়স যদি 1/1/2004 এর পরে জন্মানো কোনো পরীক্ষার্থী হয়, তাহলে কিন্তু সে এই পরীক্ষাটার জন্য এলিজিবল হবে না। আমি এটা একটু হাইলাইট করে দিই, এইটা, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যদি কেউ এসসি অথবা এসটি, তোমরা যদি কেউ এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য এই যে লাস্ট যে এজটা আছে 39 ইয়ার্স, এটা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে, মানে আরো 5 বছর এক্সট্রা তোমরা পাবে। তোমাদের লাস্ট এজটা হচ্ছে এক্সামে বসার 44। আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তাদের হচ্ছে লাস্ট এজটা হচ্ছে 39+3, মানে আরো 3 বছর এক্সট্রা, 42, ঠিক আছে? তো তোমাদের ওবিসি ক্যান্ডিডেটদের লাস্ট এজ হচ্ছে 42, আর এসসি এসটি দের হচ্ছে লাস্ট এজ হচ্ছে 44। আর এক্ষেত্রে প্রত্যেকে মনে রাখবে যে এখানে তোমার যে বার্থ ডেট সেটা ভ্যালিড হবে হচ্ছে মাধ্যমিক বা ওই জাতীয় সার্টিফিকেট এ দেওয়া ডিওবি অনুসারে। তো সেটা তোমাদের একটা প্রমাণপত্র, এবং যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে এক্সামের জন্য, তো সেইটাতে কাজে লাগবে, ঠিক আছে? এবার আমরা জেনে নিই যে
মানে ফর্ম ফিল আপের কবে দিয়ে শুরু হচ্ছে সেটা আমরা জেনে নিই। দেখো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 30/4/2026 রাত্রি 12টা থেকে। চলবে হচ্ছে 20/5/2026 বিকেল 3টে পর্যন্ত। ঠিক আছে। আর টাকা জমা দেওয়ার শেষ তারিখ বলে দিয়েছে ওই একই ডেট, 20/5/2026 বিকেল 3টে পর্যন্ত। আর টাকা কিন্তু অনলাইনে জমা পড়বে। ঠিক আছে। এটা তোমরা তথ্য মিত্র কেন্দ্রতে গিয়ে টাকা জমা দিতে পারো, বা কোনো অনলাইন মানে সাইবার ক্যাফে যেগুলো হয় সেখানে গিয়ে টাকা জমা দিতে পারো, বা নিজেরাও টাকা জমা দিতে পারো। ঠিক আছে। তোমাদের লাস্ট ডেট কিন্তু 20 তারিখ। আর এডিট উইন্ডো মানে হচ্ছে, ধরো তুমি কোনো ডিটেলস মানে ভগবান না করুক কিন্তু হয়ে গেল আর কি, ভুল ধরো কিছু ডেটা তুমি দিয়ে দিয়েছো, বাবার নাম ভুল, নিজের নাম ভুল, এরকম মায়ের নাম ভুল, এরকম এই জিনিসগুলো এডিট করার টাইম থাকবে হচ্ছে 22/5/2026 থেকে 28/5/2026 বিকেল 3টে পর্যন্ত। এবার এখানে একটা কন্ডিশন হচ্ছে যে তুমি একবারই এডিট করতে পারবে, বারবার নয়। ঠিক আছে। তো যখন এডিট করবে তখন মন দিয়ে এডিট করবে। আর ওই যে একবার সাবমিট হয়ে গেল, আর দ্বিতীয়বার কোনো সুযোগ নেই। এবারে দেখো যে তোমরা এই যে পরীক্ষাটা এর ফর্ম ফিল আপ তোমরা কোথায় গিয়ে করতে পারবে, এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবে। এটা হচ্ছে ওই এক্সামের অফিসিয়াল ওয়েবসাইট, psc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা জেনে নিই যে এই ফর্ম ফিল আপের জন্য কত কি টাকা লাগছে বা ফিজ লাগছে। তো দেখো, জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট যারা তোমরা আছো এক্সাম দেবে, তাদের জন্য হচ্ছে 160 টাকা, প্লাস হচ্ছে সার্ভিস চার্জ লাগবে। সার্ভিস চার্জ মানে যে প্ল্যাটফর্ম দিয়ে পেমেন্ট করবে, ফোনপে, গুগল পে, এছাড়াও যদি কোনো আদার্স কোনো তোমার প্ল্যাটফর্ম থেকে থাকে, বা তুমি যদি তথ্য মিত্র কেন্দ্রতে গিয়ে করো সেখানকার যে চার্জ সেইটা লাগবে। আর অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে, মানে ধরো এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট, এদের হচ্ছে কোনো টাকা লাগছে না ফর্ম ফিল আপ। ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার। এবার তোমাদেরকে একটু বলে দিই যে জেনারেল স্টাডিজ যেটা তোমাদের আছে, এখানে কি কি বিষয় থাকবে। ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, বায়োলজি থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, ইকোনমিক্স থাকবে, স্ট্যাটিক্স, জিকে থাকবে, পলিটিক্যাল সায়েন্স থাকবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ঠিক আছে। তো এই ছিল পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এক্সাম পিএসসি মিসলেনিয়াস সংক্রান্ত আপডেট। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও পাবলিক হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখো, এই পিএসসি মিসলেনিয়াসের যে অফিসিয়াল ইনফরমেশনের যে নোটিশ, সেটা আমরা এই ভিডিও ডেসক্রিপশনে আপলোড করে দিয়েছি। সেখান থেকে তোমরা নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারো ফর্মটা কি আছে না আছে, বা যে যে আরো যদি কেউ ডিটেলস দেখতে চাইছো সেটা তোমরা ফর্মটা ডাউনলোড করে নিজেরা দেখে নিতে পারো। নেক্সট ভিডিওতে আমরা এই এক্সাম রিলেটেড কি সিলেবাস আছে, মানে কি কি পড়তে হবে তোমাদের, সেইগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রিলিমিনারি এক্সামের কি সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখো। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।